নেটফ্লিক্সের বিশ্বজয়ী সিরিজ স্কুইড গেমের তৃতীয় ও শেষ সিজন সম্প্রচার শেষে লাখো ভক্ত সিরিজের বিদায় পর্ব দেখে নিজেদের বাস্তব জীবনে ফিরেছেন। তবে অনেক দক্ষিণ কোরিয়ান এই সিরিজ দেখে আবারও সেই কঠিন বাস্তবতার কথা ভাবছেন, যা এই ডিস্টোপিয়ান গল্পের প্রেরণা ছিল। 2021 সালে মুক্তির পর থেকেই রঙিন সেট আর পুঁজিবাদী সমাজের অন্ধকার বার্তায় দর্শককে মুগ্ধ করেছে স্কুইড গেম। গল্পে আর্থিকভাবে বিপর্যস্ত মানুষরা বাঁচার জন্য প্রাণঘাতী শিশুদের খেলায় অংশ নেয়। হেরে গেলে মৃত্যু অবধারিত। তৃতীয় সিজনের এক দর্শক ইউটিউবে লিখেছেন, স্কুইড গেম 3 কোরিয়ানদের আসল অনুভূতি আর মনের গভীর চিন্তাগুলো ফুটিয়ে তুলেছে। অফিসে যেমন মানুষ একে অপরের পিষে ফেলার জন্য মুখিয়ে থাকে, ঠিক তেমনই দেখানো হয়েছে বাস্তব জীবনের প্রতিচ্ছবি। দক্ষিণ কোরিয়ার প্রতিযোগিতামূলক সমাজ, বৈষম্য আর চরম মানসিক চাপের বাস্তবতাই স্কুইড গেমের জন্ম, যেখানে মানুষ সন্তান নিতে ভয় পায়। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা জীবনের একমাত্র সুযোগ হিসেবে বিবেচিত হয়। প্রধান চরিত্র সিয়ংগি হুনের গল্পও সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। 2009 সালে স্যাংইয়ং মোটর কারখানায় গণছাঁটাইয়ের বিরুদ্ধে শ্রমিকদের ধর্মঘট এবং পুলিশি হামলা দক্ষিণ কোরিয়ায় বড় শ্রমিক আন্দোলনের ইতিহাসে অন্যতম। একজন চলচ্চিত্রপ্রেমী ব্লগার লিখেছেন, গল্প হয়তো কাল্পনিক, কিন্তু বাস্তবের চেয়েও বাস্তব মনে হয়েছে। অনিশ্চিত চাকরি, বেকারত্ব, ভাঙা পরিবার, এগুলো কোনো গল্পের অংশ নয়, বরং প্রতিদিনকার লড়াই। দেশের নতুন প্রেসিডেন্ট লি জে-মিয়ং স্কুইড গেম, বিটিএস আর অস্কার জয়ী প্যারাসাইটের মতো সাফল্যের উপর ভর করে কে কালচার বিশ্বে ছড়িয়ে দিতে চান। এদিকে ফাইনাল পর্বের এক দৃশ্যে অভিনেত্রী কেট ব্ল্যানচেটকে লস অ্যাঞ্জেলেসের এক গলিতে কোরিয়ান খেলা খেলতে দেখা গেছে, যা মার্কিন স্পিন অফের গুঞ্জন তৈরি করেছে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।